আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি, এর ফাঁকে আমার বাবাদের বাড়িতে আসছি। তো দেখুন, এই যে কালাই রুটি। তো এই বছরে কালাই রুটি খাওয়া হয়নি, বাড়িতে করিও নি, খাইও নি। তো এখানে আজকে আমার আম্মু কালাই রুটি বানাচ্ছে। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আম্মা সানায় আটা খাচ্ছে, দেখেন দেখেন, রুটি খাওয়াবার দে। আমাদের হাত দিয়ে রুটি বানায় না, এই পেড়া বেলুন দিয়ে বানাই। যারা বানাতে জানেন না, চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। মা জ্বালাবে না। এই যে দেখছেন ধনা পাতা, এই ধনা পাতা দিয়ে বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে বাটলেই কিন্তু মজাদার একটা চাটনি হয়ে যায়। এই যে দেখুন, এখানে সব কিছু একত্রে বাটা আছে, আর সাইডে যে এগুলো সরিষার তেল দিয়ে মাখলে বেশি মজা লাগে। আছে লাগানো আগুন মতো যাই করে পরে দিতে যাবে। গরম মা কদিনই জি মা, না না শেষ কথা শুনতে না, বল বানতে না। এই চাটনিগুলো দিয়ে কিন্তু এই রুটি খাওয়ার মজা একটু আলাদাই। কেউ বেগুন পোড়া, মরিচ ভর্তা আর অন্যান্য ভর্তা দিয়েও এই রুটিগুলো খাওয়া যায়। মা খাবেন বলে রুহি, দেখে যাও মা, আমি খাচ্ছি, দেখে যাও। ঝাল খাচ্ছে রুটি, ঝাল দে খাবে। হ্যাঁ, তোমার নানা বলে গেছে মা, ছাগল দিতে গেছে, ছাগল বিলে গেল।
ওই ছাগলটা আমি পিঠে দিয়ে আসে। আচ্ছা কি দেরি গেছে? আসবে তো, তুমি রুটি খেলে আসবে। তুমি রুটি খাচ্ছ না কেন? সেই মজা তো। হ্যাঁ, তো দেখা দেখা খাবে না, কি করে খাবে? তুমি খাচ্ছ না তো আমি কি করবো? আমি তো খাচ্ছি। আমার ঝাল লেগেছে, দেখো ঝাল। খাবে? একটু খাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।